نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال تعالى: واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: إن آخر كلام فارقت عليه فقلت النبي صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله عز وجل؟ قال النبي صلى الله عليه وسلم: أن تموت ولسانك رطب من ذكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতের দিল থেকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যত দুরূদ পড়ব তত রহমত বর্ষণ হবে। আরেকবার মহব্বতে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাপ্তাহিক হালকায় জিকির, আল্লাহর জমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাজলিসে বসার তৌফিক দান করলেন। আপনার আমার মতো নাখান্দা অযোগ্য গুনাহগার বান্দাদেরকে বরকতি মজলিসে বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন: ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন বিরিয়াদিল জান্নাহ দুনিয়াতে থাকিয়া রিয়াদুল জান্নাহ জান্নাতের টুকরা দিয়ে যখন অতিক্রম করো, তখন ফারতাউ, তোমরা সেই জান্নাতের বাগানকে বিচরণ করো। সুবহানাল্লাহ। আবার শুনি কথাটা, আল্লাহ নবী কি বললেন? ইদা মারারতুম, হে আমার উম্মতেরা,
হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে থাকিয়া তোমরা দুনিয়ার জমিনের ভিতরে যখন জান্নাতের বাগানে অতিক্রম করো, জান্নাতের বাগান দিয়ে চলে যাও, যেমন এখানে মসজিদ, এখান দিয়ে অনেক মানুষ এখন যাবে কি যাবে না, ভ্যান দিয়ে হুন্ডা দিয়ে যাবে। আল্লাহ রসুল বলতেছেন তোমরা যখন অতিক্রম করে যাবা, এই যে যাবে এইটাকে বলে অতিক্রম করা। এটাকে বলে কি? অতিক্রম করা। পাশ কাটা আর অতিক্রম করা দুই জিনিস। আল্লাহ নবী বলছেন যখন অতিক্রম করে যেতে থাকবা, যদি দেখো জান্নাতের বাগান বসছে, সেই জান্নাতের বাগানে একটু ঢোকো, সেই জান্নাতের বাগানে একটু ঢোকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফিদ দুনিয়া ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? দুনিয়াতে কি জান্নাতের বাগান পাওয়া যায়? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, দুনিয়াতে জান্নাতের বাগান পাওয়া যায়। সেই জান্নাতের বাগান হচ্ছে ক্বালা হালাকুদ যিকর, হালকায় জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? রাসূল জীবনে ভুল বলতে পারে? আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব আনিল হাওয়া, তার নিজের নফস থেকে, মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে না। যা কিছু বলে ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু আমি আমার হাবিবের উপরে ওহী পাঠাই, আমার হাবিব তাই বলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর কথা মানে আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা মানে কার কথা? আল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো, সেই জান্নাতে ঢুকো। তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এই জান্নাতি বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছে, এই নিয়ামত কি সাধারণ নিয়ামত না বড় নিয়ামত? বড় নিয়ামত। এইটা আপনি আমি কখন বুঝবো? যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে। এই হালকায় জিকির কায়েম করার জন্য যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা চেষ্টা করছেন। সমস্ত আউলিয়ায়ে কেরামের এক এবং ন্যাক মাকসাদ ছিল, এই ব্যাপারে সকলে একমত ছিল, এই হালকায় জিকিরের মাজলিসের ব্যাপারে। বারবার বলি, ফাজাইল আমালের ভিতরেও শেখুল হাদিস জাকারিয়া সাহাব আন্দলুমি রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের ভিতরে তিনি বারবার বলছেন, 100 ফায়দার কথা বলছেন। 100 ফায়দার ভিতরে 10 নম্বর ফায়দা বলছেন, জিকির করলে মানুষের এমন অন্তর পয়দা হবে, তার অন্তর মুরাকাবার ওয়ালা অন্তর হয়ে যাবে। মুরাকাবা ওয়ালা কি হয়ে যাবে? অন্তর হয়ে যাবে। কিন্তু বাস্তব সত্য কথা, আমরা, এটা কোনো গীবত না, এটা আমাদের দোষ। আমরা বলতেছি, আমরা যারা মাদ্রাসা নিয়ে আসি, তারা আমরা মাদ্রাসা নিয়ে আসি, তারা আমরা এই জিকিরের ধারধারি না। যারা জিকির নিয়ে আসি তারা এলেমের ধারধারি না। যারা তাবলীগ নিয়ে আসি তারা জিকিরের ধারধারি না। যারা জিকির নিয়ে আসি তারা তাবলীগের ধারধারি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব কাজ একসাথে করতেন। সুবহানাল্লাহ। এইটা কি আমার কথা? আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর কাজ হইল চারটা। কয়টা? এক নাম্বার, ইয়াতলু আলাইহিম, তোমাদের নিকটে তোমাদেরকে সে কোরআন তেলাওয়াত করে শোনাবে। তার মানে কোরআন শেখাটাও ইবাদত, কোরআন শেখাটাও ইবাদত। কিন্তু আমার কষ্ট পাই না, আমার কথা বলি, 80 চিল্লা দেয় কিন্তু কোরআন শরীফ শুদ্ধ নাই। আবার পীর সাহেবের কাছে 80 বছর যায় কিন্তু কোরআন শরীফের শুদ্ধ নাই। কিন্তু পীর সাহেব কি বলছে? কোরআন শরীফ বলল না, বলে নাই। সে তার কোনো খবর নাই। সে মনে করতেছে পীর সাহেবের আদর্শিত জান্নাত, পীর সাহেবের আদর্শিত কি জান্নাত। কিন্তু আসলে তো এটা ভুল। আসলে এটা কি ভুল। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতলু আলাইহিম, এক নম্বর কাজ আম্বিয়া কেরামের, তারা কোরআন তেলাওয়াত করে শোনাবে। এটা শোনাইলে কি হবে? উম্মত কোরআন শিখতে পারবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, দুই নম্বর হইল ওয়ায়ুযাক্কিহিম, এই জিকিরের মশক করায়া করায়া তাসবিয়ায় নফস করবে, দিলটা পরিশুদ্ধ করবে, অন্তরটাকে মুরাকাবা ওয়ালা
ডক্টর বানায় ফেলবে, সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ। 3 নম্বর হইল ওয়া ইউআল্লিমুহুল কিতাব, খালি কোরআন তোতা পাখির মতো পড়লেই হবে না। হাফেজ সাহেব সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত শেখে, কিন্তু ভিতরে কি আছে না আছে যদি হাফেজ হইয়া আলেম না হয় সে বুঝবে? সে তো জানে না। সে শুধু তোতা পাখির মতো তোতা পাখিরে একটা শিখাই দিছে যে তোমার নাম কি, এইটাই শুধু পারে। বিক্রি করতে গেছে, বলে যে আমার পাখি সব কথা কইতে পারে। তো যখন ক্রেতা জিজ্ঞাসা করে তোমার নাম কি, সেও কয় তোমার নাম কি। সেও কি কয় তোমার নাম কি, তুমি কি খাইছো, কয় তোমার নাম কি। হ্যাঁ, শুধু হাফেজ হইলে এই দশা। শুধু হাফেজ হইলে ফজিলত ভিন্ন, অনেক ফজিলত, কিন্তু এলেম শেখার মর্যাদা আছে না? আছে। এলেম শেখার মর্যাদা কি? এলেম শেখার মর্যাদা হইল যে ব্যক্তি এলেম শেখার জন্য মান খরাজা মিনাল বাইত লিতলাবিল ইলম, যে ব্যক্তি এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়। আমরা এখানে যারা আসছি, যদি নিয়ত থাকে যে এইখান থেকে আমি কিছু এলেম শিখব, তাহলে এই হাদিসের ভিতরে আমরাও পড়ব। কি হাদিস? আল্লাহ রাসূল বলেন মান খরাজা মিনাল বাইত, যে ব্যক্তি ঘর থেকে বের হইল লিতলাবিল ইলমি, ইলম অন্বেষণ করার জন্য, শিক্ষা করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে আল্লাহর রাস্তায়? রাজা'a মিনাল বাইত হাত্তা ইস্তাগফিরা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফি জাওফিল মা, সে যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে তার জন্য সমুদ্রের পিপিলিকা, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সে যদি মারা যায় কি হবে? ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দিবে যে জান্নাত আম্বিয়ায়ে কেরামের জান্নাত থেকে একটু নিম্নমানের। মানে আম্বিয়ায়ে কেরাম নবী আর সে নবী না, আম্বিয়ায়ে কেরাম রাসূল, সে রাসূল না, সে রাসূল সে উম্মত, এইটাই পার্থক্য। আর সমস্ত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দেন। তাহলে এই মজলিসে আসছি, যদি নিয়তকে পরিশুদ্ধ করি, খালেস নিয়ত লাগবে ভাই, সব কিছুর খালেস নিয়ত লাগবে যে আমার আমল আল্লাহ তাআলা কবুল করতেছে, আমার আমল আল্লাহ তাআলা কবুল করতেছে কিনা। আর এই খালেস নিয়ত বানানোর জন্যই এই মেহনত। যখন বান্দা জিকির করবে, জিকির করতে 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 এমন একটি হালাত পয়দা হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এই ভারত উপমহাদেশে যত মানুষ আলেম ওলামা হয়েছে, হচ্ছে, সামনে হবে, সমস্ত মানুষের সনদ, সমস্ত মানুষ একটা মানুষকে ছাড়া আলেম হইতে পারে নাই, পারছে না, পারবে না। সেই মানুষটার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের তাসাউফেরও মুরব্বী, তিনি আমাদের ইলমেরও মুরব্বী। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত জায়গার মুরব্বী, কি দেওবন্দি, কি সরসিনা, কি ফুরফুরা, তারপরে কি জৈনপুর, সমস্ত খানদানের সিলসিলা একদিকে যাইয়া ফিরে। তার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। যদি বলতে বলেন বলি, যেমন আমাদের গোপালগঞ্জের মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, ওনার পীর হচ্ছে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হচ্ছে নূর মুহাম্মদ জানজানভী রহমাতুল্লাহি আলাইহি। এইভাবে একটা সিলসিলা। আর একটা সিলসিলা গেছে কোথায়? আর একটা সিলসিলা হচ্ছে আমাদের চরমনায় কুতুব সৈয়দ ফজলুল করিম সাহাব রহমাতুল্লাহি আলাইহি, তার আব্বা ছিলেন কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন কারি ইব্রাহিম সাহাব রহমাতুল্লাহি আলাইহির খলিফা। কারি ইব্রাহিম সাহাব রহমাতুল্লাহি আলাইহি ছিলেন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। আরেকটা ধারা হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি তার খলিফা বাংলাদেশের 36 জন, তার ভিতরে শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন খলিফা ছিলেন। কুমিল্লার শাইখে ফেনুয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন খলিফা ছিলেন। শাইখে বাগা, শাইখে কোরিয়া, এইরকম 36 জন খলিফা ছিলেন। সারা দুনিয়াতে মোট
73 জন খলিফা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষ যে বিজয় হয়েছে এইটার পিছনে মেহনত হচ্ছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। তো ভাই মেরে দোস্ত বুজুর্গ বলতেছিলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ পীর সাহেবের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। তাহলে সব ধারা এক কিনা? তারপরে জনপুরের বিশা হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার ধারাও দিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ সাথে দিকে যায়। এখন যদি ইলমের ধারা বলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ তিনিও দারুল উলুম দেওবন্দের ছাত্র। তারপরে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দেওবন্দের ছাত্র। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি লালবাগের ছাত্র। তিনি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর ছাত্র। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনি হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা ছিলেন। তিনি তাসাউফ শিখছেন থানা ভবন থেকে, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী থেকে, আর জাহিরি ইলম শিখছেন দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। তাহলে ইলমের ধারা তাসাউফের ধারা এই দুই ধারা গিয়ে কোথায় মিলে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহর সাথে মিলে। আর কোন বান্দা যখন এই দুই ইলম না শিখবে তাহলে সে পরিপূর্ণ আলেম হবে না। আমরা তো বর্তমান জামানায় আলেম মনে করি, দাওরা বাস করছে তো সে আলেম। আরে ভাই না, আগের জামানায় আজ থেকে 60 বছর আগেও আলেম হইলেই তাকে সার্টিফিকেট দিত না যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুকাম্মাল ওলির হাতে বায়াত না হইতো আর সে ওলি খেলাফত না দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মিশকাতের সরা মিরকাতুল মাফাতিহের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাসাউফা, যে ব্যক্তি তাসাউফ শিখলো, পীর মুরিদি করলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলম ছাড়া, তাহলে ফাকাত তাজান্দাকা, সে নাস্তিক হয়ে যাওয়ার, গোমরা হয়ে যাওয়ার ভয় আছে তার। আর যে ব্যক্তি ওমান তাফাক্কাহা, ইলম শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়া, কিন্তু জিকিরের ধার ধারলো না, পীরের ধার ধারলো না, মুরাকাবার ধার ধারলো না, ফাকাত তাফাসসাকা, সে ইলম শিখেও ফাসেক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কিভাবে? সে ইলম শিখছে কিন্তু সে তার চোখের গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না। সে বড় মসজিদের ক্ষতি, কিন্তু সে নজরের খেয়ানত করে, সে গুনাহ করে। কেন? সে আল্লাহর ওয়ালার দরবারে যায় না, আল্লাহর দরবারে যায় না। এই কারণে ইলমও শিখতে হবে, আমলও করতে হবে। তারপরে মোল্লা আলী কারি বলেন, ফাকাত জামা বাইনাহুমা, যে ব্যক্তি ইলম শিখলো, তাসাউফ করলো, পীরের হাতে বায়াত হইল, গুনাহ ছাড়লো, গুনাহ ছাড়ার ফয়দা তার আগ্রহ সৌযোগ অন্তরে পয়দা হইল, ফাকাত তাহাক্কাকা, সে হচ্ছে মুহাক্কিক আলেম। সে হচ্ছে কি আলেম? মুহাক্কিক আলেম। খালি ইলম শিখলে মুহাক্কিক আলেম হবে না। মাদ্রাসার ভিতরে ফার্স্ট ডিভিশন পাইছে কিন্তু সে ওখানে গিয়ে মোবাইলে গুনাহ করে, তাহলে সে আলেম? সে আলেম, তার অনেক সুন্দর কণ্ঠ, কিন্তু সে ভিতরে ভিতরে গুনাহ করে। সে কোনো জিকিরের ধার ধারে না, ওয়াজ করে ফাড়াই ফেলায়, কিন্তু আমল নাই, নিজের কি নাই? আমল নাই। এই কি আলেম? আলেম হবে যে ইলমও শিখবে, আমলও করবে। যে ইলমও শিখবে, আমলও করবে। এই কারণে ভাই নিষ্ঠর বুজুর্গ, এই আমলের ট্রেনিং হচ্ছে সাপ্তাহিক ট্রেনিং। কিভাবে? যখন কোনো বান্দা জিকির করবে, জিকির করতে, ওই যেটা বলতেছিলাম কথা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বিখ্যাত কিতাব আছে হুজ্জাতুল্লাহিল বালিগা, বিখ্যাত কিতাব, সারা বিশ্বে বিখ্যাত। সেই কিতাবের ভিতরে বলছেন, ওয়া'লাম আন্না লিল ইহসানি সামারাত, তুমি জেনে রাখো ইহসান কাকে বলে। জিকির করতে করতে একটা হালাত পয়দা হয়, যার নাম ইহসান। এই ইহসান যখন পয়দা হবে, সেই ইহসানের কারণে তোমার অন্তরের ভিতর খুলুসিয়ত পয়দা হবে। সুবহানাল্লাহ। সব আমল করবা, খুলুসিয়ত থাকবে। খুলুসিয়ত বিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল না। খুলুসিয়ত কাকে বলে? একমাত্র আল্লাহর জন্য করা। জিকির করতেছি, মানুষ কি বলবে? মানুষ পাগল বলবে না ভালো বলবে? মানুষ আমার গুণগান গাবে না কি করবে? এই দিকে না, জিকির করবে কার জন্য? আল্লাহর জন্য। এই হালাত একদিনে পয়দা হবে না। এই হালাত কোনো আহলুল্লাহর কাছে বায়াত হতে হবে, তার নিয়ম অনুযায়ী সবক আদায় করলে এমন অন্তর পয়দা হবে যে অন্তরে আল্লাহ বলে ডাক দিলে সেই ডাক আল্লাহ তাআলা শুনবে। সুবহানাল্লাহ। তাহলে সেই অন্তর তৈরি করার জন্যই এই মজমা, এই মজমাকে বলে হালাকুল জিকির। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মজলিস জান্নাতের বাগান। জান্নাতের কি বাগান? এই জান্নাতের বাগানে যখন কোনো বান্দা বসে, বসার সঙ্গে সঙ্গে ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে আর বলতে থাকে, ও মাগফুরাল লাকুম, তোমরা
তোমরা উঠে যাও, তোমরা উঠে যাও। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হইল। আল্লাহ